জানবো ফিয়ার এবং অ্যাংজাইটি কি। ফিয়ার হলো একটি বাস্তবিক এবং তাৎক্ষণিক হুমকি বা ভয়ের পরিপ্রেক্ষিতে তৈরি হয় এবং এটি স্বল্প মেয়াদী। ধরা যাক এই মুহূর্তে একটি সরীসৃপ জাতীয় কিছু আমার সামনে চলে এলো বা একটি হিংস্র পশু আমার সামনে চলে এলো, আমি ডেফিনেটলি ভয় পাবো, কারণ আমি জানি আমার সেই শক্তি বা ক্ষমতা নেই এই হিংস্র পশুটির সাথে লড়াই করবার। কিন্তু সামনে থেকে যখন এই হিংস্র পশু বা সরীসৃপ জাতীয় প্রাণীটি সরে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন গিয়ে ধীরে ধীরে আমার ভয় কমতে শুরু করছে। তাই ফিয়ার কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে হুমকির কারণ হয়ে এসে সামনে দাঁড়ালেও এটি স্বল্পমেয়াদী। এটি যে মুহূর্তে চলে যায় সেই মুহূর্তে আমাদের ভয় আমাদের শরীর মন থেকে চলে যেতে শুরু করে। এই ফিয়ারের ফলে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে, যেমন হার্টবিট বেড়ে যাওয়া, ঘাম হতে থাকা বা শারীরিক নানান ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু যে মুহূর্তে এই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সামনে থেকে ওই হিংস্র পশু বা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা সরে যাচ্ছে, ধীরে ধীরে এই শারীরিক যে পরিবর্তনটি হয়েছিল সেটিও নর্মালাইজ হয়ে যাচ্ছে। অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা আশঙ্কার মধ্যে রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় বর্তমান পরিস্থিতিতে কোনো হুমকি নেই, অথচ ব্যক্তি কল্পনা করছে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা, কোনো ভয়াবহ কিছু হতে চলছে বা হয়ে যাবে তার সাথে এবং তার পরিবারের সাথে। তাকে যদি জিজ্ঞেস করা হয় কি হবে, তার কাছে কিন্তু সঠিক কোনো উত্তর নেই। তা সত্ত্বেও তার মনের মধ্যে একটি আশঙ্কা সর্বদা চলতে থাকে। এই আশঙ্কাও দু রকমের হয়ে থাকে, একটি পজিটিভ আশঙ্কা, একটি নেগেটিভ আশঙ্কা। পজিটিভ আশঙ্কাটি কিরকম? ধরা যাক কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতিতে কোনো রকম সমস্যার মধ্যে সে রয়েছে, সে পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছে না, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তার দুশ্চিন্তা হচ্ছে যদি এইরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তার এবং তার পরিবারের কি হতে চলবে। এক্ষেত্রেও একটি যুক্তিযুক্ত জায়গা রয়েছে, কারণ সে একটি বর্তমান পরিস্থিতির মধ্যে একটি ভয়ের পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আছে এবং এই ভয়ের পরিস্থিতি তাকে মোটিভেট করছে ভবিষ্যৎ ভালো করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। যে পদক্ষেপগুলো সে নিলে তার ভবিষ্যৎ ধীরে ধীরে ভালোর দিকে যাবে। কিন্তু নেগেটিভ আশঙ্কার ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, তার ইন্দ্রিয় কাজ করছে না, তার মস্তিষ্কের কোনটা লজিক কোনটা ইললজিক্যাল সে বুঝতে পারছে না, তার মধ্যে সবসময় একটা কিছু মনে হচ্ছে, সবসময় যেন হার্টবিট তার চলতে থাকছে দ্রুত, যে কিছু একটা ঘটে যাবে, কিছু একটা হয়ে যাবে, এই বুঝি ভুল করে ফেললাম, এই বুঝি লোকে আমায় জাজ করে ফেললো। সর্বদা এই ধরনের নানান থট তার মাথায় আসতে থাকে। এই নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে আরেকটি দিক দেখা যায়, সেটি হলো চাইল্ডহুড ট্রমা। এই চাইল্ডহুড ট্রমা হলো ব্যক্তি ছোটবেলায় এমন একটি পরিস্থিতির মধ্যে থেকেছে, বড় হয়েছে, যেটি ছিল ভয়াবহ এবং সেই পরিস্থিতি তার নিয়ন্ত্রণে তো ছিলই না, বড়রাও সেটিকে সামাল দিতে অক্ষম ছিল। এখন সে বড় হয়েছে, সে বুঝতে পারছে যে এখন আর সেই পরিস্থিতি নেই, অথচ সেই ছোটবেলার ট্রমা তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মনের মধ্যে সর্বক্ষেত্রে যেন মনে হচ্ছে ওই ঘটনাগুলো আবার না রিপিট হয়। তো সেক্ষেত্রেও দেখা দেয় যে ব্যক্তির মধ্যে একটা অজানা ভয়, অচেনা ভয় যেন চলতে থাকে। কি হবে, কি ক্ষতি হয়ে যাবে সে ঠিক বুঝতে পারছে না, কিন্তু সেই ভয়টা যেন তার মধ্যে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই আশঙ্কার মধ্যে থাকতে থাকতে তার নানা ধরনের সমস্যাও, শারীরিক সমস্যাও দেখা দিতে শুরু করেছে। যেমন হজম না হওয়া, যা কিছুই খাবার খাচ্ছে তার কোনো খাবারই যেন হজম হচ্ছে না, হাত পা ঘামা, বারবার তার হাত ঘেমে যায়, পা ঘেমে যায়, বা কোনো এমন অটো ইমিউন ডিজিজ তৈরি হয়ে গেছে যেটা ওষুধ খেয়েও সেখান থেকে সে সারছে না। এই রকম নানান কিছু শারীরিক সমস্যা আশঙ্কার ক্ষেত্রে, নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে দেখা দিতে পারে। ইতিবাচক আশঙ্কার ক্ষেত্রে সামনে কোনো পথ আছে, কারণ আমি কিছু পদক্ষেপ নিচ্ছি, যে পদক্ষেপের মাধ্যমে সামনে আমি এগিয়ে যেতে পারবো, এই বিশ্বাসটা তৈরি হয়। কিন্তু নেতিবাচক আশঙ্কার ক্ষেত্রে এই বিশ্বাসটাই তৈরি হয় না।